হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো চলো, অনেকদিন পরে আবার একটা নতুন সেট নিয়ে এসেছি তোমাদের জন্য মিসেলেনিয়াস গ্রামারের। কারণ ব্যাক টু ব্যাক অন্যান্য ভিডিওসগুলো দিতে হয়, এবার আসলে অ্যাডজাস্ট করে পাওয়া যাচ্ছে না যে কখন কোনটা দেওয়া হবে, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের এই সেটটা দিতে একটু দেরি হলো। তো যাই হোক, চলো শুরু করা যাক। আজকে দেখো সেট নাম্বার 20, মানে মিসেলেনিয়াস গ্রামারে তোমরা জানো 30 মার্কসের তোমাদের গ্রামার থাকে। ওখানে কি হয়, ফার্স্টে যে পাঁচটা থাকে না তোমাদের 5 দুগুণি 10, যেখানে কিনা তোমাদের সেন্টেন্সে কারেক্ট ভার্বটা খুঁজে বার করে লিখতে হবে, মানে মার্ক করে করতে হবে আসল ভার্বটা কোনটা হবে। তো সেই ধরনের গ্রামার কিন্তু আজকে দেবো। আরেকটা সেকশনে কি থাকে তোমরা জানো, ইডিয়ামস থাকে। ইডিয়ামস দিয়ে সেন্টেন্স মেকিং, সেগুলো কিন্তু আমি লাস্ট প্র্যাকটিস সেটে দিয়েছি। অলরেডি 19টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, আজকে নিয়ে 20 নম্বর সেট চলবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলা হয়েছে, ওয়্যার হি আর লিটল মোর কেয়ারফুল হি ড্যাশ মেড ফিউয়ার মিস্টেক্স। ওয়্যার হি, ঠিক আছে? দেখো তোমরা যারা যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখেছো তাদের কাছে হয়তো এগুলো এখন ইজি হয়ে যাবে। কারণ কি, কারণ এখানে সেম জিনিস অনেক রকম, মানে একই রকম প্যাটার্নের ইউজেজ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। হ্যাঁ, আর আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি যে এই যে সেটগুলো আমি তোমাদের দেবো এক্সামের বাইরে আসবে না, এগুলোর থেকেই তোমরা কমন পাবে। 100% লিখে নিও, ঠিক আছে? সেইভাবে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে এই ধরনের মানে এররগুলো তোমাদের দিচ্ছি, যে কারেক্ট ভার্বের ফর্মসগুলো কী কী হবে। হ্যাঁ, তো দেখো এটা কি, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, তাই তো? কি আছে দেখো, ওয়্যার হি, তাই না? তার মানে কি, ওয়্যার হি আর লিটল মোর কেয়ারফুল, তার মানে এখানে আমি বলতে পারি যে ইফ হি ওয়্যার, তাই তো? ইফ হি ওয়্যার আমি এখানে বলতে পারি না? তো ইফ হি ওয়্যার, এরকম রয়েছে সিকোয়েন্সটা। তার সেটাকে কি হচ্ছে, ওয়্যার হি, তাই তো? তো এটা কি হলো, এটাকে বলা হয় ইনভার্সন। হ্যাঁ, তো এইভাবে যেহেতু ইনভার্সন রয়েছে, তো তোমরা জানো যখন এরকম সেন্টেন্সে ইনভার্সন থাকে তখন আমাদের কি হয়, আমরা উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ করি, ঠিক আছে? তো আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এখানে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, উড হ্যাভ, আর এখানে দেখো V3 রয়েছে, তাই তো? তো ওয়্যার হি আ লিটল মোর কেয়ারফুল হি উড হ্যাভ মেড ফিউয়ার মিস্টেক্স। ক্লিয়ার? তো এটা হচ্ছে কিন্তু আমাদের সলিউশন। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার নাম্বার 2 দেখো। তোমরা নিজেরা নিজেদের মতো করে আগে সলিউশন করে নিও, দেখো তোমাদের কতগুলো হয় কারেক্ট। হ্যাঁ, সেই অনুযায়ী তোমরা কিন্তু মার্কস দেবে। আচ্ছা, দ্য টিচার আস্কড হোয়ার এনিওয়ান ড্যাশ দ্য অ্যান্সার। দ্য টিচার আস্কড, দেখো এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ তোমরা আগে করেছো, আর সেই জিনিসই কিন্তু এখানে দেয়া রয়েছে, যে এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ন্যারেশনে কি থাকে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ হয়, এই দুটো স্পিচ হয়। তো আমাদের দেখো কোটেশনের মধ্যে দিয়ে যেটা লেখা থাকে সেটা ডাইরেক্ট স্পিচ থাকে, আর ইনডাইরেক্ট স্পিচটাকে আমরা অ্যান্সার হিসেবে করি। তো তো এখানে দেখো দ্য টিচার আস্কড ওয়েদার এনিওয়ান ড্যাশ দ্য অ্যান্সার, ঠিক আছে? ওয়েদার, এটা দেখো এটা ইনডাইরেক্টে কি আছে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এটা আমাদের পাস্ট টেন্সের রিপোর্টিং বোঝাচ্ছে। তো সেই জন্য এখানে আমার কি হবে, ওয়েদার এনিওয়ান, যেহেতু পাস্ট টেন্স কি লিখবো, নিউ, তাই তো? ওয়েদার এনিওয়ান নিউ, V2 আমাদের কিন্তু এখানে বসবে। বোঝা গেছে? কারণ কি, এটা পাস্ট টেন্সের রিপোর্টিং। ক্লিয়ার? হুম, তো এখানে আমাদের সিম্পল পাস্ট বসলো, ঠিক আছে? চলো নাম্বার 3 দেখো, শি স্পিক্স অ্যাজ ইফ শি ড্যাশ অল দ্য অ্যান্সার্স। ভালো করে দেখবে, শি স্পিক্স অ্যাজ ইফ শি ড্যাশ অল দ্য অ্যান্সার্স। হ্যাঁ, নো আছে, নিউ আছে, আর কি আছে, নোজ আছে। নো, নিউ, নোজ, কারেক্ট ভার্বের ফর্মসটা বসাতে হবে তোমায়, ঠিক আছে? দেখো অ্যাজ ইফ, যখন এই যে ধরনের সেন্টেন্স, যখন অ্যাজ ইফ থাকে, আমি কিন্তু আগেও পড়িয়েছি। তো অ্যাজ ইফ মানে এটাকে কি বলে, এটা দেখো অ্যাজ ইফ এটা কি, কোন জিনিসকে ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে দেখো ইমাজিনারি কোনো কিছু, তাই তো, বা আনরিয়াল সিচুয়েশনকে। বোঝা গেছে? তো এই রকম যখন আনরিয়াল সিচুয়েশন বা ইমাজিনারি কিছু ইন্ডিকেশন পাওয়া যায় সেই কোনো সেন্টেন্সে, সেটা কি হয়, এই যে যেমন ধরো অ্যাজ ইফ দিয়ে এটাকে বোঝানো হলো। হ্যাঁ, তখন আমরা কি করব, সাবজাংটিভ মুডটা ইউজ করব ভার্বের, ঠিক আছে? জাংটিভ মুড ইউজ করব। তো তোমরা জানো আগেও করেছো, সেটা কি হবে, আমাদের কারেক্ট অ্যান্সার নিউ।
বোঝা গেছে? আচ্ছা, চলো দেখো 4 নম্বরে কি আছে, নো সুনার হ্যাড উই স্টেপড আউটসাইড ইট স্টার্টেড টু রেইন। আচ্ছা দেখো, নো সুনার হ্যাড, তো তোমাদের আগেও এটা আমি করিয়েছি। নো সুনার হ্যাড থাকলে কি হয়, এই যে ফরমেশনটা আছে, নো সুনার হ্যাড, ডিড, ডাজ, তো এরপরে এরপরে যে প্যাটার্নটা বসে সেখানে বসে দেন, মনে রাখবে সব সময় দেন বসবে, হ্যাঁ, দেন না, কিন্তু এটা কিন্তু কনফিউজিং, অনেকেই এর জায়গাটায় তোমরা ভুল করে আসো, দেন বসে, হ্যাঁ। তো হার্ডলি, স্কার্সলি, এরপরে কি বসে, হোয়েন বসে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, আমি কিন্তু অনেকবার করিয়েছি, যারা দেখোনি অবশ্যই আমি কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, শেষে গিয়ে তোমরা প্লেলিস্টটা চেক করে নিও, ওখানে কিন্তু সমস্ত কিছু মানে দেখতে পাবে যে পরপর সেটগুলো তোমরা করে নিতে পারবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস চলতে থাকবে, আমি কিন্তু সেট প্রোভাইড করার চেষ্টা করব যখনই টাইম পাবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের আরেকটা কথা বলার আছে যে তোমরা যারা ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে চাও, আমাদের কিন্তু অলরেডি ডেসক্রিপটিভ গ্রামার ক্লাসও চলছে, স্টার্ট হয়েছে এটা, তোমরা চাইলে জয়েন করতে পারো ওখানে, একদম ওয়ার্ড পাওয়ার থেকে শুরু করে সমস্ত কীভাবে ডেসক্রিপটিভ রাইটিং লিখবে, তো সেই ধরনের ক্লাস কিন্তু তোমাদের ইংলিশের জন্য, অনলি ইংলিশ যদি কেউ জয়েন করতে চাও সেটা কিন্তু এখানে স্টার্ট হয়েছে, পারলে জয়েন করে যেও, ঠিক আছে? তার সাথে সাথে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ক্লাস চলছে, অলরেডি এতজন দেখো স্টুডেন্ট রয়েছে, 370 জন মেম্বার্স, এখানে আমরা নোটস প্রোভাইড করছি, এক্সাম নেব, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এর মধ্যে থাকবে, আর এখানে তোমাদের এই ধরনের নোটস সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হবে। দেখো, ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংলিশ, পিকে দে সরকারের প্রেসি ট্রান্সলেশনের সলিউশনস, রিপোর্ট 100টা, তো 100টা না আরও বেশি, একদম মেইনস পর্যন্ত আপডেট পাবে, হ্যাঁ, আপডেট পাবে মেইনস পর্যন্ত, টিল মেইনস, মানে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, মেইনস যতদিন না হচ্ছে ততদিন কিন্তু তোমাদের জন্য কিন্তু আপডেটেড নোটস এখানে দেওয়া হবে, হ্যাঁ। এটা কিন্তু ক্লার্কশিপ, মিসলেনিয়াস সবার জন্য কিন্তু এটা আহ, তোমাদের বেনিফিশিয়াল হবে, যদি এই ব্যাচটায় জয়েন করো, তাহলে আশা করছি কোনো কিছুতে তোমাদের সমস্যা হবে না, বা কোনো প্র্যাকটিস সেট বা কোনো ইভেন স্যারের কাছেও জয়েন করতে হবে বলে মনে হয় না ফর ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং, ঠিক আছে? বেশি করে পড়ো, প্র্যাকটিস করো, আর নিজেদেরকে বুস্ট করো। আচ্ছা দেখো, তার সাথে দেখো যারা এসআই মেন্সের জন্য প্রিপারেশন করছো, অলরেডি আমাদের কিন্তু এসআই মেন্সের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, 1 উইক হলো, মে মাস থেকেই কিন্তু স্টার্ট হয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে। এরপরে কিন্তু তোমরা এই অফারটা আর পাবে না, কারণ 50 জনের জন্য কিন্তু আমরা 999-এর থেকেও ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? পুরো সমস্ত ক্লাস এখানে হবে টিল মেইনস, যে কোনো মেইনস এক্সাম পর্যন্ত, মানে তুমি একবার ফিস পে করছো, এরপরে যতদিন খুশি তুমি পড়ো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোর্স ফিস। আচ্ছা, তো চলো পরেরটা দেখে নিই, আমাদের 5 নম্বরে কি দেওয়া আছে, দ্য প্রজেক্ট অ্যালং উইথ ইটস ডিটেলস ড্যাশ সাবমিটেড ইয়েস্টারডে। দেখো এখানে কি আছে, অ্যালং উইথ, তো তোমাদের আগেও আমি বলেছিলাম অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্ব, মানে যেটা রয়েছে সাবজেক্ট, যেটা রয়েছে সেই সাবজেক্টের সঙ্গে, দেখো এই প্রজেক্ট একটা সাবজেক্ট আছে, অ্যালং উইথ ইটস ডিটেলস, এবার তোমরা কি দেখবে যে দুটো নাউন আছে, তার মানে এখানে আমার ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব হবে, কিন্তু না, এটা ভুল। এই জন্যই কিন্তু কোশ্চেনে দেয়া থাকে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তোমাদের কিন্তু আমি আগেও লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম কি কি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, থাকলেই মনে রাখবে মেনলি সাবজেক্টটা সিঙ্গুলারই আসে, সেরকমভাবেই দেওয়া হয়, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট, তো এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট এখানে কোনটা, পাস্টের সিঙ্গুলার, যেহেতু এটা দেখো ইন ডিটেলস সাবমিটেড, কি আছে, সাবমিটেড আছে, তো তাহলে এটা আমার হবে কি, ওয়াজ সাবমিটেড, হ্যাঁ, ওয়াজ সাবমিটেড। আচ্ছা, হলো, এবার দেখো পরেরটা কি বলেছে, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ড্যাশ রিসিভড অ্যাওয়ার্ডস। দেখো ভালো করে যদি এটা খেয়াল না করো তোমরা কিন্তু ভুল করবে, কারণ ওয়ান অফ দ্য আছে, স্টুডেন্টস আছে প্লুরাল, হু, এবার এই স্টুডেন্টসকে কিন্তু এখানে মিন করছে, হু বলে এই স্টুডেন্টকে মিন করছে, এখানে কিন্তু শিকে মিন করছে না, মনে রাখবে এই জিনিসটা কিন্তু দেয়া হবে, একই কারণ, এটা তোমাদের রিজনটা আমি বলে দিলাম, তোমরা যেন এই জিনিসটা না না বুঝতে পেরে ভুল করো, আমি কিন্তু আগেও তোমাদের করিয়েছি এই সেম জিনিস, যারা যারা মনে আছে তারা কিন্তু জানি এটা করতে পারবে। যেমন দেখো এখানে শি আছে সাবজেক্ট, এখানে আবার স্টুডেন্ট সাবজেক্ট আছে, স্টুডেন্টস প্লুরাল, তাই তো, শিটা এখানে কি সিঙ্গুলার, হ্যাঁ, আর এটা দেখো প্লুরাল স্টুডেন্টসটা। তো এবার তোমরা কি করবে, যখনই দেখবে আচ্ছা শি ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, তো শি, তার মানে আমাকে এখানে সিঙ্গুলার করতে হবে, দেখো ভার্বও তোমাকে হ্যাজ এখানে দিয়ে দিয়েছে, তো সেই জন্য তোমরা কিন্তু ভুল করে আসবে, হ্যাঁ।
আর যদি একটু ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, যে সে হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে এতজন স্টুডেন্টসের মধ্যে সে একজন। হু, যে কিনা, যারা কিনা, এখানে হু বলতে এই স্টুডেন্টসকে বোঝাচ্ছে, হু মানে যে সমস্ত স্টুডেন্টসরা, হু ড্যাশ রিসিভড অ্যাওয়ার্ডস, তাহলে এখানে কি হবে, ভার্বটা প্লুরাল হবে, হু হ্যাভ রিসিভড অ্যাওয়ার্ডস, বোঝা গেছে, হু হ্যাভ রিসিভড অ্যাওয়ার্ডস। ক্লিয়ার? খুব সতর্কতার সাথে কিন্তু তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। যদি তোমাদের রেসপন্স ভালো পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই ভিডিওসগুলো দিতে, এবার ভিডিও দেওয়ার এত কষ্ট করে তোমাদের জন্য এত কিছু সাজিয়ে, হ্যাঁ, টাইপ করে তারপরে সলিউশন করে উইথ এক্সপ্লেনেশন, তারপরে তোমরা যদি সেরকম রেসপন্স না করো তাহলে সেই জন্য আর সেগুলো পরবর্তীতে আর দিতে কন্টিনিউ করতে ইচ্ছে করে না। তো চাইবো তোমরা সেরকমভাবে রেসপন্স করো, কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এবং লাস্টে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তোমাদের বেশি হোমওয়ার্ক দিলে তোমরা হয়তো বোরিং ফিল করো, ঠিক আছে? তো একটা দেবো তোমাদের, পারলে ওটা করে ইয়ে করো, ঠিক আছে? দেখো কি বলেছে, নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য টিচার। দেখো আমি আগেও কিন্তু এটা বলেছি, নট অনলি বাট অলসো, যখন এরকম থাকবে তখন কি হবে, দেখো নিজেরা আগে অ্যান্সার করো। নট অনলি বাট অলসো, নট অনলি দ্য বয়েজ এখানে একটা সাবজেক্ট, বাট অলসো দ্য টিচার একটা সাবজেক্ট। সবসময় কি বলেছি, নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভাবটা বসবে। এখানে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা আছে, বাট অলসোর কাছাকাছি দ্য টিচার, তাহলে দ্য টিচারটা কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে পরে আমাকে সাবজেক্ট ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, ভালো করে দেখো, সিঙ্গুলার ভার্ব রয়েছে ওয়াজ, তাই তো? তাহলে ওয়াজ প্রেজেন্ট। নট অনলি দ্য বয়েজ, এখানে কিন্তু বয়েজ অনুযায়ী হবে না, বাট অলসো দ্য টিচার, এখানে নট অনলি বাট অলসোর সঙ্গে যে নিয়ারেস্ট সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টে কিন্তু এগ্রি করবে ভার্বকে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু তোমাদের এখানে কিন্তু ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেকশন থেকেই কিন্তু দেওয়া হয়, হ্যাঁ। তো চলো নাম্বার 8, জানি তোমরা এটা অনেকেই পারবে। আচ্ছা, 8 নম্বরটা দেখো, নিজে করার চেষ্টা করো। কি বলেছে, ইফ only he dash listened to the advice, things would be different. অপশনস হ্যাজ, হ্যাড, উড হ্যাভ। দেখো খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু করিয়েছি, একটুখানি বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ইফ অনলি হি ড্যাশ লিসেন টু দ্য অ্যাডভাইস, থিংস উড বি ডিফারেন্ট। হ্যাঁ, এখানে কি আছে দেখো, ইফ অনলি, কি আছে, ইফ অনলি। হ্যাঁ, এটা কি করছে দেখো, ইফ অনলি, ইফ অনলি। তো এইটা কি হচ্ছে দেখো, এক্সপ্রেস করছে কি, পাস্টের একটা রিগ্রেটকে, তাই তো? তাই তো? তাহলে এখানে আমায় কি হবে, এখানে পাস্ট টেন্সের একটা রিগ্রেট বোঝাচ্ছে, এক্সপ্রেস করছে। তো আমাকে এখানে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে, তাই এটা আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কিন্তু ইউজ করতে হবে। ইফ অনলি হি হ্যাড লিসেন্ড, কি হবে, ইফ অনলি হি হ্যাড লিসেন্ড, বোঝা গেছে? এখানে কিন্তু উড হ্যাভ হবে না, কোনো ইনভার্সন নেই। হ্যাঁ, তো এখানে কি হবে, ইফ অনলি হি হ্যাড লিসেন্ড টু দ্য অ্যাডভাইস। দেখো যদি সে অ্যাডভাইসটা শুনতো, তাই না, থিংস উড বি ডিফারেন্ট, তাহলে থিংস কি হবে, ডিফারেন্ট হতো। তো এখানে উড বি আছে, উড বি ডিফারেন্ট, এখানে কিন্তু কোনো ইনভার্সন নেই। হ্যাঁ, তার জন্য কিন্তু আমার কি হবে, এখানে পাস্ট পারফেক্টই ইউজ করতে হবে, হ্যাড। ইফ অনলি হি হ্যাড লিসেন টু দ্য অ্যাডভাইস, বোঝা গেছে? চলো নাম্বার 9 দেখো, ইচ অফ দ্য অ্যান্সার্স চেকড ড্যাশ চেকড টুয়াইস বিফোর সাবমিশন। তাহলে এটা দেখো খুব সিম্পল, ড্যাশ চেকড, তাই তো, ইচ অফ দ্য অ্যান্সার্স, তাহলে ইচটা কি, আগেও আমি বারবার বলেছি ইচ হচ্ছে কি, সিঙ্গুলার, তাই তো, ইচ এভরি এগুলো কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, তো এখানে আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলারই বসবে। ইচ অফ দ্য অ্যান্সার্স, এখানে সবাই তোমরা কি করবে, অ্যান্সার্স প্লুরাল আছে সেই দেখে, যারা জানো না বেসিক গ্রামার তারা কিন্তু ভুল করে চলে আসবে। তো আমি বলবো তোমরা যারা গ্রামার ক্লাস জয়েন করতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ওখানে আমাদের গ্রামার ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো, হ্যাঁ। আচ্ছা, দেখো সেখানে কিন্তু এরকম ধরনের প্র্যাকটিস সেটও তোমাদের দেওয়া হবে, তোমাদের করানো হবে, বেসিক টু অ্যাডভান্স করানো হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ। সাথে রেকর্ডেড ক্লাসের ফ্যাসিলিটিসও তোমরা পাবে, একদম লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সব কিছু তোমরা পাবে। কিভাবে তোমরা ভোক্যাবস তৈরি করবে, কিভাবে তোমরা, মানে এখানে তোমাদের দেখো যারা সিরিয়াসলি গ্রামার শিখতে চাও তারা জয়েন করো, হ্যাঁ। কারণ এখানে অনেকেই তোমাদের মধ্যে গ্রামারের সেন্স নেই, অনেকে তোমরা গ্রামার ঠিক মতো পারো না, তো যার জন্য কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় সেন্টেন্স তৈরি করতে, সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু ওখানে শিখিয়ে দেবো। হ্যাঁ, পারলে জয়েন করে যাও, খুব ভালো হবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু হ্যাঁ, যাদের পড়া যা দেয়া হবে সেই পড়া কিন্তু তোমাদের করতে হবে, সেই হিসেব করে জয়েন করবে, যেন যদি পড়া না করো তাহলে তো আলটিমেটলি জয়েন করে কোনো লাভ নেই, তাই না?
তো আমি একটা পার্টিকুলার পড়া দেবো, যেমন আগের দিনই ক্লাসে আমি পড়া দিয়েছি, সেগুলো আবার কিন্তু নেক্সট উইকে আবার পড়া সেগুলো তোমাদের নেওয়া হবে। তো এইভাবে তোমরা যদি মনে করো ইন্টারেস্টেড আছো তো জয়েন করে যেও, তোমাদের জন্যই বেনিফিশিয়াল হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, ইচ অফ দ্য অ্যান্সার্স ড্যাশ চেক টোয়াইস বিফোর সাবমিশন, তাহলে হয়ে গেল। ইচ অফ দ্য অ্যান্সার্স, এখানে ইচ এর কারণে এখানে কি হবে, অ্যান্সার্সকে কিন্তু ফলো করবে না ভার্ব, ভার্ব কিন্তু ইচ এর জন্য সিঙ্গুলার ভার্বই ফলো করবে। তাহলে এখানে দেখো ওয়্যার প্লুরাল আছে হবে না, আর প্লুরাল আছে হবে না, কারেক্ট অ্যান্সার কি হবে, ওয়াজ। বোঝা গেছে? কারেক্ট অ্যান্সার কি হবে, ওয়াজ। এইবার এই হলো 9টা আমি কিন্তু তোমাদের করে দিলাম। এইবার লাস্টেরটা থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এইবার তোমরা এটা কমেন্ট করে জানাবে কারেক্ট অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? যার কমেন্টে যার কমেন্টের অ্যান্সারটা কারেক্ট হবে আমি তাকে রিয়াক্ট দেবো, হার্ট রিয়াক্ট দেবো যদি তোমাদের অ্যান্সার ঠিক হয়, ঠিক আছে? তাহলে তোমরা সেখান থেকে বুঝে যাবে রিয়াক্ট দেখে যে তার অ্যান্সার ঠিক আছে। দেখো, নেভার বিফোর ড্যাশ আই সিন সাচ আ বিউটিফুল পেন্টিং, অপশনস হ্যাড, হ্যাভ, ডিড। নেভার বিফোর ড্যাশ আই সিন সাচ আ বিউটিফুল পেন্টিং, অপশনস কি আছে, হ্যাড, হ্যাভ, ডিড, তাই তো? খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা এটা মন দিয়ে দেখো, ভালো করে পড়ো, বারবার করে বুঝে বুঝে তারপরে কিন্তু কমেন্টে যেমন তেমন করে অ্যান্সার লিখে দেবে না, কেন হলো। আর যারা দেখোনি আগের ভিডিও তারা অবশ্যই দেখে নিও, বুঝতে পারবে এখানে কী ধরনের জিনিস আছে। আমি কিন্তু আজকেও এই জিনিস ডিসকাস করেছি কী হবে, কীভাবে এগুলো করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই এইটার অ্যান্সার কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমি তোমাদের রেসপন্স পড়বো এবং কমেন্টে তোমাদের অ্যান্সার পড়বো, ঠিক আছে? আর যেটা ঠিক হবে আমি রিয়াক্ট দিয়ে দেবো। তো আজকের ভিডিও আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। এইরকম প্র্যাকটিস সেট তোমরা অনেকেই চাইছিলে, সেই জন্য আমি তোমাদেরকে দিয়েছি এবং দিচ্ছি। অলরেডি 20টা হয়ে গেছে, এরপরে আমি কিন্তু আরও দিয়ে দেবো, মানে প্লে লিস্টটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। এক্ষুনি তুমি প্লে লিস্টে ক্লিক করে আগেরগুলো যারা দেখোনি দেখে নিতে পারবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং এভাবেই তোমরা পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যারা এখন অবধি করোনি, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।